আজকে আমরা আলোচনা করব ইন্টারজেকশন নিয়ে। আমরা যে সকল শব্দ দ্বারা মনের আংশিক ভাব বা আবেগ প্রকাশ করা হয় সেটাকে বলে ইন্টারজেকশন বলা হয়। অর্থাৎ মনের আবেগ প্রকাশ করা হয় যেগুলো, সেগুলো হচ্ছে ইন্টারজেকশন বলে। ইন্টারজেকশনের শেষে অবশ্যই এক্সক্লামেশন মার্ক চিহ্ন বসবে অথবা কমা দিয়ে আলাদা করা হয়। এই যে উদাহরণগুলো দেওয়া আছে, যে কতিপয় ইন্টারজেকশন ফ্রেজ দেওয়া আছে, যেমন ওয়েল ডান, সাবাস, অথবা ফর শেম, অথবা ও ডিয়ার বা ডিয়ার মি, হাই কপাল, ও মাই গড, এগুলো হাই ঈশ্বর, গড গ্রেসিয়াস, গুড গ্রেসিয়াস অথবা গুড হেভেন্স। তো আমরা যদি হারি মানে হুররা আছে, এগুলো আমরা হাস ব্যবহার করা হয়, এগুলো বা ফাই ব্যবহার করা হয় দেয়া আছে। ইন্টারজেকশন দ্বারা সাধারণত আমরা জানি যে সেটা হচ্ছে মানে আনন্দ, দুঃখ, বিস্ময় অথবা অ্যাপ্রুভাল, উৎসাহ বা সমর্থন, এগুলো ব্যবহার করা হয়। তো এগুলো থেকে বিভিন্ন পরীক্ষা আসে, দু একটা অন্ততপক্ষে আসে বা আসে নাই তো আসতে পারে। তো এগুলো আমাদেরকে পড়তে হবে। যেমন দেখেন হ্যাভেন, আশ্চর্যবোধক চিহ্ন দেওয়া আছে। আশ্চর্যবোধক চিহ্ন দেখলে আপনি মনে করবেন যে যাই থাকুক না কেন এটা অবশ্যই ইন্টারজেকশন হবে। এতটুকুই যথেষ্ট শেখার জন্য, এর বেশি কিছু লাগবে না। কারণ ইন্টারজেকশনের ক্ষেত্রে আমরা জানি আবেগ বোঝাই, কিন্তু এখানে আশ্চর্যবোধক চিহ্ন বসবে। তো আমরা নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ, যেটা খুবই গুরুত্বপূর্ণ, বিভিন্ন পরীক্ষায় অবশ্যই আসে।